নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা পার্সোনালি বাজেট বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মে মাস যখন শুরু হচ্ছে সেই সময় নবগ্রহ আপনাদের রাশি সাপেক্ষে কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে কেতু গ্রহ, আপনাদের নবম ভাবে অবস্থান করছেন রাহু, দশম ভাবে কর্মফলদাতা শনিদেব সাথে মঙ্গল গ্রহ, একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি সাথে বুধ, আর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে, রাশির লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ অবস্থান করছেন আপনাদের একাদশ ভাবে। লাভ স্থানে বুধের অবস্থান বিশেষভাবে ভালো থাকবে, তবে বুধ রাশি পরিবর্তন করবেন। কবে? 15 মে। মিড মের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, আপনাদের এনার্জি লেভেল থাকবে, একই সাথে আপনাদের মধ্যে পজিটিভনেসও আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে 15 মের পরবর্তী সময়ে বুধ যখন রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে অর্থাৎ এখান থেকে এখানে প্রবেশ করবেন, এই সময়টাতে স্বাস্থ্য একটু প্রবলেম তৈরি করতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এই সময় ওষুধপত্রের পেছনে খরচ আপনাদের একটু বাড়তে পারে, এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস অর্থাৎ আমাদের অর্থের জায়গাটাকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, তো এখানে চন্দ্রের ঘরে তেমন কোনো নেগেটিভ গ্রহের প্রভাব থাকছে না। তো আপনাদের সেভিংসের জায়গাটা ভালোই থাকবে, আপনাদের ইনকামের জায়গাটা ভালো থাকবে, পারিবারিক দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন, পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন প্রপার্টির কথা যদি বলা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আপনাদের রাশির লর্ডও বুধ গ্রহ, আর বুধ একাদশ ভাবে অবস্থান করছেন। আপনি যদি প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান, প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার জন্য মিড মের মধ্যবর্তী সময়টা আপনাদের অতি উত্তম থাকবে। কারণ এই সময় দেখুন বুধ আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময় আপনি প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন, যে কোনো ডিল অবশ্যই ফাইনাল করতে পারেন। একই সাথে দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে মাকে নিয়ে যারা খুব বেশি সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন। তবে 15 মের পরবর্তী সময়ে বুধ যখন দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, সেই সময় কিন্তু প্রপার্টির জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে না। মায়ের দিক থেকেও ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। এডুকেশনের কথা যদি বলা হয়, দেখুন ফোর্থ হাউসের লর্ড তো একাদশ ভাবে অবস্থান করছেন, আর একই সাথে ফিফথ হাউসের লর্ড শুক্র গ্রহ এখানে দ্বাদশ ভাবে অবস্থান করলেও স্বরাশিতে অবস্থান করছেন। তো পড়াশোনার জায়গাটাও আপনাদের অত্যন্ত ভালো থাকবে, পড়াশোনা আপনাদের ভালো চলবে, এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি গ্রহণ করতে পারেন। একই সাথে কোনো এক্সাম যদি থাকে আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে, বিশেষ করে মিড মের মধ্যবর্তী সময়টা। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড স্বরাশিতে অবস্থান করছেন, এখানে 14ই মে পরবর্তী সময় শুক্র গ্রহ আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও ভালো থাকবে। তো এখানে দেখুন শুক্র গ্রহ যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন, নতুন কোনো রিলেশন, নতুন কোনো বন্ধুত্ব 14 তারিখের পরবর্তী সময় আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়।
আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন। একই সাথে রাশি থেকে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো দাম্পত্য জীবনকে তো অতি উত্তম তৈরি করবেন, কারণ এখানে দেবগুরু বৃহস্পতি অতি শুভ একটি গ্রহ, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড। আর সপ্তম ভাবে যেহেতু অমৃত দৃষ্টি ফেলছেন, দাম্পত্য জীবনের দিক থেকে আপনি সুখী অবশ্যই থাকবেন। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ভালোবাসা থাকবে, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। সম্পূর্ণ সম্পূর্ণ মে মাসের মধ্যে দুজন মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, অবশ্যই যেতে পারেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, ভাগ্যের কথা যদি বলা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড শনিদেব আপনাদের আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, আর এখানে নবম ভাবে রাহু অবস্থান করছেন। নবম ভাবে রাহু, দেখুন যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ রাহু নবম ভাবে অবস্থান করে আপনাদের মনে কিন্তু ভ্রম তৈরি করতে পারে, আপনাদের মনে আনস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে। যেটা ঠিক সেটা আপনার ভুল মনে হতে পারে, অথবা যেটা ভুল সেটা আপনার ঠিক মনে হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, মানুষ বুঝে তার সাথে বন্ধুত্ব করবেন। একই সাথে নবম ভাবের রাহু আপনার পিতৃদোষ তৈরি করতে পারে, বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। তবে দেখুন, এখানে নবম ভাবের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট থেকে কিন্তু আপনি কোনোভাবেই বঞ্চিত থাকবেন না, কারণ দশম ভাবে শনিদেব বর্তমানে মার্গী অবস্থাতে রয়েছেন। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, আপনার জন্য যে কোনো বাধা বিপত্তি কেটে যেতে দেখা যাবে। তবে নতুন করে কোনো প্রবলেম যাতে তৈরি না হয়, সেদিক থেকে আপনাকে সিরিয়াস থাকতে হবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে দেখুন, লটারি সংক্রান্ত দিক কিংবা শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে। বাদ বাকি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে যান, তার জন্য ভালো সময় থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড রাশিতে অবস্থান করছেন, আর দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন, যিনি আপনাদের নবম ভাব অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানের কারক গ্রহ। তো এখানে কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, কাজ আপনাদের ভালো চলবে। তবে এখানে দেখুন, আপনি যেমন কর্ম করবেন সেই হিসাবে কিন্তু আপনাদের ফল প্রাপ্তি হবে, কারণ দশম ভাবে কর্মের ফল দেওয়ার জন্য শনিদেব বসে আছেন। তো বুঝতেই পাচ্ছেন, আপনি যেমন পরিশ্রম করবেন, যেমন কাজ করবেন, নিজের কাজের প্রতি আপনি যতটা সিরিয়াস থাকবেন, ততটাই কিন্তু ফল আপনাদের প্রাপ্তি হবে। তো এখানে আপনাদের কর্মজীবনে পজিটিভ কোনো পরিবর্তন আসতে পারে, প্রমোশন হতে পারে, নতুন কোনো কাজ আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য অবশ্যই পজিটিভ সময় থাকবে। তবে দশম ভাবে যতদিন শনিদেব অবস্থান করছেন, আপনাদের কর্মজীবনের দিক থেকে নিজেদের মনে হতে পারে যে যতটা পরিশ্রম করছি ততটা ফল আমাদের প্রাপ্তি হচ্ছে না, কারণ শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, আর শনিদেব অত্যন্ত স্লো একটি প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো ধৈর্য আপনাদের রাখতেই হবে। তবে এটা আপনি অবশ্যই শিওর থাকুন যে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে, ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে, ব্যবসা আপনাদের ভালো চলবে। মিড মের মধ্যবর্তী সময়টার মধ্যে ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, আপনি করতে পারেন। মিড মের পরবর্তী সময়ে কখনো কখনো ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। মিড মের পরবর্তী সময়ে বুধ যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ডিল ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে প্রবলেম তৈরি হতে পারে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রংসা বোধায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।